देखो एक्टिविटी 7 क्लास 3 पार्ट 3 एक्टिविटी 7 इंग्रेजीगुलो समाधान करছি। देखो फिल इन द ब्लैंक उइथ द वार्ड फ्रम हेल्प बक्स वन इज डान फर यू মানে এই যে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে এবং হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে এখানে বসাতে হবে, একটা করে দেওয়া হয়েছে। এবারে একটা কথা মনে রাখবে, এখানে যে ডেসপূরণটা আছে ওই ডেসপূরণে মানে আমাকে এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্য করে এমন একটা ওয়ার্ড লাগাতে হবে যে ওয়ার্ডটা বসালে একটা সেন্টেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সেই রকম ভেবে আমাকে ওয়ার্ডগুলো বসাতে হবে। দেখো দেয়ার ইজ ড্যাশ অন দ্য টেবিল, দেখো টেবিলের ওপর কী আছে, ডাট মানে নোংরা আছে, তাহলে এখানে ডাট করতে হবে। তারপরে দেখো দ্য হট সান কজেস হিম টু, এখানে কি দিতে পারি, দেখো হট সান কি না তীব্র সূর্যের, হট সান মানে কি তীব্র সূর্যের কিরণ কারণে কি হতে পারে, তাহলে যদি সূর্য তীব্র হয় মানে সূর্যের কিরণটা যদি তীব্র হয় তাহলে কী করতে হবে, শরীরে ঘাম ঝরবে, তাহলে ঘাম হতে পারে টু কি সুইট, ঠিক আছে। এরপরে দেখো দ্য স্পিনিং হুইল ইউজেস শাটল, স্পিনিং হুইলস মানে কি মাকুযন্ত্র তৈরি করা হয়, মাকুযন্ত্র কি করে না হাতে চলে, কীভাবে ব্যবহার করা হয়, হাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখো কাউজ মানে কি গরুগুলি, ইন কাউ সেটস মানে কি এই যে গরুগুলি কি করে না গোয়ালে কি করে থাকে, স্টে মানে থাকে। শি ওয়াজ ক্যারিং এ ড্যাশ অফ বুকস, মানে শি ওয়াজ ক্যারিং মানে সে বহন করে, বুকস মানে বইয়ের, তাহলে পুস্তক রাশিগুলি, তাহলে রাশির ইংলিশ হচ্ছে হিপ, HEAP, এখান থেকে নিতে হবে। দি বয় বালক ইজ এমপিটি হ্যান্ডেড মানে কি বালকটির হাত খালি ছিল, বাট কিন্তু দ্য গার্ল হ্যাজ এ ব্যাগ ইন হার হ্যান্ড, কিন্তু মেয়েটির হাতে একটি ব্যাগ আছে। দ্য লিটল গার্ল ইজ অ্যাবাউট টু ড্রেস ফর দ্য বেলুন, তাহলে ছোট্ট বালিকাটি কি হয়েছে বেলুনের জন্য প্রায় কেঁদে ফেলতো, তাহলে বেলুনের জন্য কি করতো গো, ক্রাই মানে কেঁদে ফেলতো। ওহ আহ দেয়ার ইজ এ হ্যাভি শয়ার, ওহ খুবই বৃষ্টি হচ্ছে, হ্যাভি মানে খুব বেশি পরিমাণ, ভারী পরিমাণ, শয়ার মানে বৃষ্টি। দ্য ট্রফি ইজ মেড অফ গোল্ড, ট্রফিটি কীভাবে তো কী দিয়ে তৈরি, গোল্ড মানে সোনার তৈরি। দ্য ওমেন মানে কি মহিলা ইজ ড্রয়িং ওয়াটার, তাহলে মহিলাটি কি করছে জল তুলছেন। তাহলে আমি যে এই ওয়ার্ডগুলো এই ফাঁকা জায়গাগুলোতে বসিয়েছি নিজস্ব মিনিংগুলো যেখানে যেভাবে প্রযোজ্য সেইভাবে এই মিনিংগুলো আমি ওয়ার্ডগুলো বসিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। দি জায়েন্ট অ্যাট দ্য কিং, দৈত্যটি রাজাটিকে খেয়ে ফেললো, তাহলে দ্য জায়েন্ট দিয়ে আমাকে বলতে বলেছে তাই আমি করেছি। ফেয়ার উই ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ার, আমরা একটি গ্রাম্য মেলায় গিয়েছিলাম। আর্থেন মানে কি না মাটির পাত্র, তাহলে ভিলেজার্স মোস্টলি ইউজ আর্থেন পোটস মানে কি গ্রামের লোকেরা বেশিরভাগই মাটির পাত্র ব্যবহার করে থাকে, ঠিক আছে। তাহলে এই যে ওয়ার্ডগুলো দিয়ে আমি সেন্টেন্সগুলো তৈরি করেছি, এটাও একটা এই যে একটাই সেন্টেন্স তা না, অন্যান্য অনেক সেন্টেন্স আছে, এই জায়েন্ট দিয়ে অনেক সেন্টেন্স আছে, তোমরা নিজেরাও অনেক সেন্টেন্স লিখতে পারো, তাই আমি আরেকটা সেন্টেন্স লিখে দিয়েছি, ঠিক আছে। আজকের মতন ক্লাস শেষ করলাম, পরের ক্লাসে আমি অ্যাক্টিভিটি 9 সম্বন্ধে আলোচনা করব।